বাবা বাবা, আজকে ইলিশ মাছ এনেছো? মিঠু আর আমি কিন্তু মাছের ঝোল দিয়ে ভাত খাবো। ইলিশ মাছ তো দূরের কথা রাজু, চাল আর তেলের যে দাম, বাজারের ব্যাগে যা আছে তা দিয়ে আজ আর কাল কোনো মতে চলবে। হাতে একদম টাকা নেই। এভাবে আর কতদিন চলবে? বাচ্চাদের স্কুলের খাতা ফুরিয়ে গেছে, তোমারও একটা নতুন গামছা দরকার। বাবা মা, তোমরা চিন্তা কইরো না। আমি স্কুল থেকে ফেরার পথে পাড়ার মোড়ে একটা দারুণ খবর শুনছি। বিএনপি থেকে একটা নতুন ঘোষণা আইছে, ফ্যামিলি কার্ড। এই কার্ড থাকলে আমাগো মতো নিম্ন আয় আর মধ্যবিত্ত পরিবারগুলোর আর দুশ্চিন্তা থাকবো না। আরে মিনা, এর আগেও তো কত কার্ডের কথা শুনেছি। চাল নিতে গেলে তো লোকে বলে কার্ড নাকি আগেই ফুরিয়ে গেছে। না দাদিমা, এটা তেমন না। এই ফ্যামিলি কার্ডে প্রতি মাসে সরাসরি 2500 টাকা কইরা দেওয়া হইব। আর সবচেয়ে বড় কথা কি জানো? এই কার্ডটা বাবার নামে না, সরাসরি মায়ের নামে থাকবো। আমার নামে? কিন্তু টাকা দিয়ে আমি কি করব যদি চাল ডাল দরকার হয়? মা, এই কার্ডে তোমার স্বাধীনতা থাকবো। তুমি চাইলে 2500 টাকা নগদ নিতে পারবা, আবার চাইলে সেই টাকার চাল, ডাল, তেল বা চিনিও নিতে পারবা, তোমার যখন যা প্রয়োজন। তার মানে মা এখন আমার জন্য খাতা কলম আর মিঠুর জন্য পেয়ারাও কিনতে পারবে। একদম ঠিক রাজু, পরিবারের ছোট ছোট অভাবগুলো মেটানোর জন্যই তো এই ব্যবস্থা। মিনার বাপ, শুনেছ নাকি এই কার্ড নাকি প্রায় 10 কোটি মানুষ পাবে? আমাদের গ্রামের লতিফ মিয়া বলছিল এবার আর কোনো মেম্বারের পেছনে ঘুরতে হবে না। তাই নাকি? কিন্তু কার্ডটা পাবো কিভাবে? কোনো ঘুষ দিতে হবে না তো? একদম না বাবা, এই পুরো প্রক্রিয়া হইব ডিজিটাল। বিএনপির নেতারা বলছে এই কার্ড বিতরণে কোনো দল দেখা হইব না, যার প্রয়োজন সেই পাইব। কথা তো শুনতে ভালোই লাগে, কিন্তু মায়েদের হাতে টাকা দিলে সংসারের মঙ্গল হবে রে। মেয়েরা টাকা জমিয়ে রাখতে জানে। তুই তো আমাদের চোখ খুলে দিলি। ফ্যামিলি কার্ডটা হলে আমার ওপর থেকেও চাপ কমবে, আর তোর মাও শান্তিতে থাকবে। হ্যাঁ বাবা, এই ফ্যামিলি কার্ড শুধু একটা প্লাস্টিকের কার্ড না, এইটা আমাগো অধিকার আর সামাজিক সুরক্ষার প্রতীক। যখন মানুষের হাতে সঠিক কার্ড থাকবো, তখনই দেশ আগাইব। বন্ধুরা, তোমাদের পরিবারেও কি এমন অভাব আছে? ফ্যামিলি কার্ডের এই সুবিধার কথা সবাইকে জানাইয়া দিও কিন্তু।